আমরা আমরা মডিউল 6টা ওপেন করলাম। এটা হচ্ছে মডিউল 6। আমাদের মডিউল 6-এ কি ছিল আপনাদের খেয়াল আছে? আমরা কিন্তু একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম। আর সাথে সাথে আমাদের ইন্টার্নশিপ প্ল্যানটা তো আছেই, আপনাদের কাছে থাকার কথা। দেখেন, আমরা বরাবরের মতোই আমরা একটু আগ থেকে শুরু করি যে আমরা আসলে কি কি করে আসছি। সো আমাদের প্রথমটা ছিল হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচার। নেটওয়ার্ক আর্কিটেকচারে আমরা নেটওয়ার্ক টপোলজি দেখছি। তারপরে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ নেটওয়ার্ক আর্কিটেকচার দেখছি। আপনাদের সাথে এই স্ক্রিনটা একটু শেয়ার করা দরকার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে মডিউল 3-তে নেটওয়ার্কিং ডিভাইস দেখলাম, নেটওয়ার্কিং ক্যাবলিং দেখলাম, তারপরে আইপি অ্যাড্রেসিং দেখলাম। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে গিয়ে পুরোপুরি আহ মূলত প্যাকেট ট্রেসারের কাজের মধ্যে ঢুকে যাব। তো আমরা হচ্ছে গিয়ে সবকিছুর সাথে পরিচিত হয়ে গেছি, আমাদের ওই কাজটা কমপ্লিট। এখন আমরা হচ্ছে গিয়ে টোটালি হ্যান্ডস অন কাজের মধ্যে যাব। পাশাপাশি আমাদের প্রত্যেকটা কাজের আগেই আমাদের ছোট একটা থিওরি পার্ট থাকবে। আচ্ছা, তো আজকের আমাদের টপিক হচ্ছে গিয়ে মডিউল 6, যেটাকে আমরা ছোট করে প্যান নাম দিছি। মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আমরা ছোট একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এর মধ্যে কয়েকটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে দুইটা হোস্ট অনলি, হোস্ট টু হোস্ট কমিউনিকেশনটা কিভাবে হয়। আবার দুইটা হোস্ট যদি সুইচের মাধ্যমে বা রাউটারের মাধ্যমে কমিউনিকেশন করে সেটা কিরকম হয়। আর আলটিমেটলি প্রাইভেট এরিয়া নেটওয়ার্কটা কিরকম হয়। প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক হয় হচ্ছে গিয়ে ছোট দুটো চারটা ডিভাইস নিয়ে কিন্তু আমাদের প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক হয়। যেমন ধরেন আমাদের রাউটারের সাথে আমাদের পিসি বা পিসির কানেকশন বলতে পারি, বা আমাদের মোবাইলের কানেকশন বলতে পারি। হ্যাঁ, বা আরেকটু যদি বড় কানেকশন হয়, ধরেন ছোট একটা উম, ছোট একটা অফিস রুম। হ্যাঁ, যেখানে একটা ছোট্ট সুইচ দিয়ে আরো কিছু ডিভাইস কানেক্টেড। সো এইগুলো হচ্ছে গিয়ে প্রাইভেট এরিয়া নেটওয়ার্কের আন্ডারে পড়বে। আমাদের ল্যাবের মধ্যে এখানে কিছু জিনিস আছে, যেমন একটা প্যাকেট কিভাবে ফ্লো হয় মেইনলি হোস্ট টু হোস্ট। আমি যখন কমিউনিকেট করি সেটা হতে পারে ভায়া সুইচ, অথবা ভায়া রাউটার হইতে পারে, অথবা ডিরেক্টলি কানেক্টেড হইতে পারে। সবগুলো অপশনই আমরা আজকে দেখব। এবং এর সাথে সাথে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালও বিষয়গুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব, অবজারভেশন করব, এবং প্যাকেট ফ্লোটা মনিটরিং করব। সো এই অংশটা থাকবে আমাদের ল্যাবের 6.2 পার্টে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে চলে যাই আমাদের মেইন মডিউলে। প্রথমে হচ্ছে গিয়ে আমরা হোস্ট টু হোস্ট কমিউনিকেশন। আচ্ছা, সো হোস্ট টু হোস্ট কমিউনিকেশন বলতে আসলে কি বোঝাচ্ছি? হোস্ট টু হোস্ট কমিউনিকেশন বলতে আসলে বুঝাচ্ছি যে দুইটা নোড চিন্তা করতে পারি, আমরা দুইটা পিসি চিন্তা করতে পারি। এই যে যেমন ধরেন হোস্ট, নোড বা এন্ড ডিভাইস, এগুলো কিন্তু মোটামুটি সব একই পারপাস সার্ভ করে, মানে এই ধরনের ডিসকাশনে। হ্যাঁ, সো এটা একটা হোস্ট, এটা আরেকটা হোস্ট। সো আমরা ডিরেক্টলি এই দুইটা হোস্টের মধ্যে কমিউনিকেশন করব। সো এইখানে হোস্ট টু হোস্ট কমিউনিকেশনের ব্যাপারটা হবে উইদাউট এনি সুইচ অর রাউটার, সো ডিরেক্টলি কমিউনিকেশন। ওকে, সো আমরা সিনারিওটা বুঝতে পারলাম। আমরা আগে একটু বেসিক জিনিসটা দেখে আসি। আচ্ছা, সো লেটস কনসিডার টু হোস্ট আর কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। হোস্ট এ, একটা নাম দিলাম হোস্ট এ, কমিউনিকেটিং উইথ হোস্ট বি। সো হোস্ট এ নোজ হোস্ট বি আইপি অ্যাড্রেস বাট নট ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, এখন আসেন, ধরেন আপনি একজনকে, ওই যে আমরা আইপি অ্যাড্রেসিং এর শুরুতেই বলছিলাম যে আইপি অ্যাড্রেসিংটা কেন দরকার হয়।
আইপি অ্যাড্রেসিং দরকার হয়, আপনি একজনকে ডাক দিবেন, সে আপনার ডাকে সাড়া দিবে, এটার জন্য কিন্তু আপনার একটা নেমিং কনভেনশন দরকার হয়, রাইট? সো ওই নেমিং কনভেনশনটা মেশিনের জন্য আইপি অ্যাড্রেস। সো আপনি যখনই একজনকে ডাক দিবেন, তার মানে আপনি ওই মেশিনের আইপি জানেন। এখন আপনি হয়তো একজন মানুষকে ডাক দিতেছেন, যে কিন্তু আপনি ওই মানুষের নাম জানেন না, সেক্ষেত্রে আমরা এই শুনছেন, হ্যালো ইত্যাদি বলতে পারি। কিন্তু মেশিনের তো আর অত ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই, সো মেশিনের অবশ্যই একটা আইপি অ্যাড্রেস জানা থাকা লাগবে যদি তারা কমিউনিকেট করতে চায়। আচ্ছা, কিন্তু তাদের যে ম্যাক অ্যাড্রেসটা, সেটা তারা নিজেদের মধ্যে প্যাকেট থ্রো করে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু জেনে দিবে, আপনাকে ম্যাক অ্যাড্রেস জানা লাগবে না। আচ্ছা, এখন এই ম্যাক অ্যাড্রেসটা ওরা জানবে কি জন্য? ওরা হচ্ছে গিয়ে আপনার আইপি অ্যাড্রেসের সাথে ম্যাক অ্যাড্রেস ট্রান্সলেশন করার একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ, বাট এই প্রক্রিয়াটার নাম আপনাদের মনে আছে কারো? এটা মনে রাখেন, আর্প। এটা একটা প্রোটোকল। সো এই উম, গোটা ওয়ার্ক স্টেজ গুলোকে মিলে একটা প্রোটোকল বলে। সো আর্প প্রোটোকলের কাজ কি? আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, তো এই ম্যাক অ্যাড্রেস ও যখন পায় একটা ডিভাইস, ও কি করে? ওর যে একটা ম্যাক টেবিল থাকে, সেই ম্যাক টেবিলে ও এই ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে রাখে, যাতে করে ও যখন ডাটা পাঠাবে পরবর্তীতে, তখন ও এই ম্যাক অ্যাড্রেসটা ইউজ করে। আচ্ছা, এখন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এবং ডাটা, এই তিনটা মিলে আসলে আমাদের একটা প্যাকেট তৈরি হয়, হ্যাঁ। সো আমরা যে একটা প্যাকেট পাঠাবো, এই যে ধরেন আমরা দুইটা হোস্ট কমিউনিকেট করতে যাচ্ছে, তো এই প্যাকেটের মধ্যে আমরা ধরেন একটা চিঠি যদি পাঠাইতে চাই, তাহলে কি আহ, প্রথমত চিঠির অংশটা থাকে ধরেন ডাটা বা ইনফরমেশন, এই অংশটায় ডাটা থাকবে। তারপরে ধরেন সোর্স অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেস, এরকম তো থাকে আমাদের নর্মাল ফর্মাল চিঠিতে, রাইট? বাট নেটওয়ার্কের ক্ষেত্রে দুই টাইপের অ্যাড্রেস দরকার হয়। একটা হচ্ছে গিয়ে আপনার L2 অ্যাড্রেস, আর একটা হচ্ছে গিয়ে আপনার L3 অ্যাড্রেস। সো L3 বলতে কি? লেভেল 3 বা লেয়ার 3, আর L2 হচ্ছে গিয়ে লেয়ার 2। সো লেয়ার 2 কাকে বলি আমরা, বলেন তো? ডেটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ার, বাট লেয়ার 2 অ্যাড্রেস বলতে আমরা কাকে বলি? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কি, রাইট? সো ম্যাক অ্যাড্রেস লাগবে, একই সাথে আপনার লেয়ার 3 অ্যাড্রেস যেটা আইপি অ্যাড্রেস, এটাও লাগবে। এই জন্য এই তিনটা মিলে হবে আপনার প্যাকেটটা। তো এই প্যাকেটের টোটাল, এই প্যাকেটের সবগুলো ঘর যদি ফিল আপ না হয়, তাহলে আপনি আসলে পাঠাতে পারবেন না। আচ্ছা, এখন চিন্তা করেন আপনার কাছে আইপি অ্যাড্রেস জানা আছে, তার মানে কি আপনার এই অংশটা জানা আছে, কিন্তু আপনি ওই ডিভাইসের L2 জানেন না, তার মানে কি আপনার এইটা জানা নাই। তো এইটা জানার যে প্রক্রিয়া, সেটার নামই হচ্ছে কি আর্ট। ঠিক আছে? সো একটা ডিভাইস যখন একটা নতুন ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চায়, ওকে সবার আগে একটা আর প্যাকেট পাঠাইতে হয়। সো এই প্যাকেটটা যাওয়ার আগে ও আরেকটা প্যাকেট পাঠাবে, সেটার নাম হচ্ছে গিয়ে আর্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই আর্ট প্যাকেটটা কেমনে যায় এটা নিয়ে আমাদের বিস্তর আলাপ আছে, সেটা আমরা যাব, তবে তার আগে এই প্রসেসটা আমরা কি ক্লিয়ার কিনা, এতটুকু কারো কি মাথার উপর দিয়ে গেছে মনে হচ্ছে?
যদি আমাকে রিপিট আরেকবার করতে হয় বলেন। আরেকবার রিপিট করে দেন। আচ্ছা, সবার কি একই অবস্থা? আচ্ছা, তো আমরা আরেকবার রিপিট করি। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে কি একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কমিউনিকেট করতে। হ্যাঁ। তো আমরা এই ডিভাইসের কমিউনিকেট করার জন্য আমাদের তিনটা ইনফরমেশন দরকার মিনিমাম। একটা হচ্ছে গিয়ে ডাটা, আমি যে ইনফরমেশনটা পাঠাবো। আর একটা হচ্ছে গিয়ে L2 অ্যাড্রেস। আর একটা হচ্ছে গিয়ে L3 অ্যাড্রেস। তো সাধারণত আমরা আইপি অ্যাড্রেসটা সবাই জেনে থাকি, যে ওর আইপি অ্যাড্রেস কত এত। হ্যাঁ। কিন্তু ম্যাক অ্যাড্রেস আমাদের মুখস্থ থাকে না। তো মেশিন অটোমেটিক্যালি এই ম্যাক অ্যাড্রেসটা তার যে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে সেখানে সে এটা বাইন্ড করে ফেলে। কিন্তু ইনিশিয়ালি এই প্যাকেটটা থাকে হচ্ছে কি এমটি, মানে এই যে টেবিলটা আর্প টেবিল বলে, এই টেবিলটা এমটি থাকে। তো আপনি যখন প্রথম একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে চাবেন, তখন ও আগে এই ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশনটা নিবে। তো এই ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন আইপি অ্যাড্রেসের ইনফরমেশনের থ্রুতে নেওয়ার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা আর্প। এই জন্য এই যে প্যাকেটটা পাঠাবে প্রথম, এই প্যাকেটটার নামও আর্প প্যাকেট, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্যাকেটটা দিয়ে ও হচ্ছে গিয়ে আপনার ম্যাক অ্যাড্রেসটা নিবে। দেন ম্যাক অ্যাড্রেস যখন পাবে, তখন ও আলটিমেটলি এই ঘরটা ফিল আপ করে ফেলবে, এবং ইজিলি সব ঘর ফিল আপ হয়ে গেল। তখন ওর সব রিকোয়ারমেন্ট ফুলফিল, ও এই ডাটাটা ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে গোটা প্রক্রিয়াটা। আমরা প্রক্রিয়াটার পিক্টোরিয়াল ভিউ দেখবো, প্লাস পুরো ব্যাপারটাই আমরা আরেকটু ভালোভাবে দেখবো, একদম মানে ল্যাবের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আচ্ছা, তো আমরা দেখেন প্যাকেট ফ্লোটা কিভাবে হয়। প্রথমত আমরা এই যে একটা হোস্ট আছে এ আর একটা হোস্ট আছে বি, এদের মধ্যে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি। তো আমার এই যে ডিভাইস, এই ডিভাইসের আইপি আছে, এই ডিভাইসের ম্যাক আছে, আবার এই ডিভাইসের আইপি আছে, এই ডিভাইসের ম্যাক আছে। সো প্রথমে যখন আমি এটাকে কানেক্ট করছি, ওদের আর্প টেবিলটা ফাঁকা, কোনো আর্প টেবিল নাই। সো দেখেন, এই যে আমাদের টোটাল প্যাকেটটা, এই প্যাকেটের তিনটা অংশ যেটা বলছিলাম, একটা হচ্ছে ডাটা, একটা লেয়ার 3 হেডার, একটা হচ্ছে লেয়ার 2 হেডার। সো লেয়ার 3 হেডারে আমার থাকতেছে কি আইপি অ্যাড্রেস, একটা সোর্স আইপি, একটা ডেস্টিনেশন আইপি। আমাদের জাস্ট চিঠির খামের সাথে আপনি তুলনা করেন। তো চিঠির খামে আমরা যেমন টু ফ্রম লিখি, ওরকমই সোর্স ডেস্টিনেশন। আর এখানে হচ্ছে গিয়ে সোর্স ম্যাক অ্যাড্রেস, বাট ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস আমি জানি না। এতক্ষণ কিন্তু আমরা এই পর্যন্ত আসলাম। তো এই অবস্থায় ও ডাটাটা পাঠাইতে পারবে না। তো এই অবস্থায় আগে ওকে এই অংশটা ফিল আপ করতে হবে, দেন ও ডাটাটা পাঠাবে। সো এই অংশটা ফিল আপ করার জন্য আমরা কি বলছিলাম, আমরা একটা আর্প প্রোটোকল ইউজ করব, যেটাকে আমরা বলতেছি আর্প রিকোয়েস্ট। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আর্প রিকোয়েস্টটা আসলে অটোমেটিক্যালি হয় ডিভাইসের মধ্যে আপনি যখন কানেক্ট করবেন। সো এটা যেহেতু L2 অ্যাড্রেসটা বা L2 হেডারটা কমপ্লিট করতে পারতেছে না, সো কি করবে, হোস্ট এ আর্প রিকোয়েস্ট সেন্ড করবে টু ডিসকভার দা এই ম্যাক অ্যাড্রেসটা, বি এর ম্যাক অ্যাড্রেসটা কত সেটা জানার জন্য। ঠিক আছে। সো ডি এর ম্যাক অ্যাড্রেস কত এটা জানার জন্য ও কি করবে, ও একটা ব্রডকাস্ট আইপি পাঠাবে। আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেসের মিনিংটা মনে আছে আপনাদের? যে ওখানে আইপিতে যারা যারা নেটওয়ার্কে যারা যারা কানেক্টেড, সবার কাছে সেম রিকোয়েস্টটা যাবে। ওকে, এটা কি মনে আছে আপনাদের? আপনারা যদি ইনফরমেশন গুলো একটু কানেক্ট করতে পারেন, তাহলে বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে মজা লাগবে।
হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, এই ধরেন এখানে তো একটাই কানেক্টেড, অনলি ওয়ান। তো এখন আপাতত ব্রডকাস্ট নিয়ে চিন্তা করতে হবে না। আলটিমেটলি ও যখন একটা আর্প রিকোয়েস্ট পাঠাবে, আর্প রিকোয়েস্টের মানে হচ্ছে গিয়ে যে, ধরেন এখানে একটা মজার কথা লিখছে, ইফ দেয়ার ইজ সামওয়ান আউট দেয়ার উইথ দ্য আইপি অ্যাড্রেস 10.10.10.20, অর্থাৎ ও কিন্তু এই 10.10.10.20 একে চিনে বা এর নাম জানে। বা এখানে কি কেউ এরকম আসো, তাহলে প্লিজ সেন্ড ইওর ম্যাক অ্যাড্রেস। অর্থাৎ তোমার আইপি যদি এত হয়, তাহলে তুমি প্লিজ ম্যাক অ্যাড্রেসটা সেন্ড করো, আমার ম্যাক অ্যাড্রেস এত। ঠিক আছে, তার মানে আপনি ধরেন একটা জায়গায় বসে বলতেছেন যে আমি অমুক, তুমি, আমি এ, আমার আইপি অ্যাড্রেস 10.10.10.10, আমার ম্যাক অ্যাড্রেস এত, তোমরা কেউ কি আসো 10.20 যার ম্যাক অ্যাড্রেসটা আমাকে আমার দরকার। তো এখানে যদি আরো অনেকগুলো থাকতো হোস্ট, কল্পনা করেন এটার পরের এক্সাম্পলটাই আমাদের অনেকগুলো হোস্ট নিয়ে, তো সবার কাছেই এই রিকোয়েস্টটা যাইতো, ব্রডকাস্টে যেহেতু পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো এখন এই একটা যে আহ্বান বা এই যে একটা সাড়া, এখানে রিপ্লাই দিবে কে? যার সাথে আলটিমেটলি ওর নাম মিলবে। সো 10.20। এখন এখানে ধরেন আরেকটা আছে 10.30, ও কি রিপ্লাই দিবে যে তুমি 20 রে ডাকতেছো, আমার 30, আমাকে কি লাগবে? এরকম কিন্তু হবে না ব্যাপারটা। সো আলটিমেটলি 20 কে ডাকতেছে, অনলি 20 রিপ্লাই দিবে যে হ্যাঁ, এই যে আমি আসি, আমার ম্যাক অ্যাড্রেস এত। এইভাবে ওরা হচ্ছে গিয়ে একজন আরেকজনের সাথে ম্যাক অ্যাড্রেসটা শেয়ার করবে। তারপরে কি করবে? তারপরে ওরা এই আর্প টেবিলে বসায় দিবে যে এই আইপি অ্যাড্রেসের ম্যাক হচ্ছে গিয়ে এত। সো ওর সাথে জীবনেও আর ম্যাক অ্যাড্রেস নিয়ে শেয়ারিং এর দরকার হবে না। ঠিক আছে, আচ্ছা। তো রিপ্লাইটা কিরকম হবে চলেন দেখি। আচ্ছা, রিপ্লাইটাকে বলতেছি হচ্ছে কি আর্প রেসপন্স। তো আমরা আর্প রিকোয়েস্ট দিছি একজনের পক্ষ থেকে, এখন রেসপন্স করবে কে? রেসপন্স করবে ওই যার সাথে হচ্ছে গিয়ে এই আইপি অ্যাড্রেসটা মিলে গেছে। ঠিক আছে, সো ও 10.20 খুঁজতেছিল, সো 10.20 রিপ্লাই দিবে যে আই এম 10.10.20 এবং মাই অ্যাড্রেস ইজ এত। সো ও এই রিপ্লাই দেওয়ার আগে দেখেন ওর আর্প টেবিল এমটি ছিল, ও কিন্তু একটা আর্প টেবিল আপডেট করে ফেললো কার নাম্বার দিয়ে? 10.10 দিয়ে। 10.10 কার নাম্বার ছিল? এই যে এর, এবং এর ম্যাক অ্যাড্রেস দিয়ে ও কিন্তু একটা আর্প টেবিল নতুন করে আপডেট করে ফেললো। সো এই রিপ্লাইটা যখন এখানে আসবে, ও ওর আর্প টেবিলটা আপডেট করে ফেলবে না? সিম্পল। সো ও যখন রিপ্লাইটা পাবে, রিপ্লাইটা পাওয়ার পরে সুন্দর মতো ও ওর আর্প টেবিলটা আপডেট করে ফেলবে। এখন দেখেন এই যে আর্প টেবিল যখন আপডেট করলো, ওর কাছে তাহলে কি চলে আসলো? ওই আবার প্রথম কন্ডিশন, ওর কাছে কিন্তু এখন আর এই ম্যাক অ্যাড্রেসটা খালি নাই। অর্থাৎ ওর L2 হেডার বা L2 যে অ্যাড্রেসটা দরকার ছিল, সেটা কিন্তু ও পেয়ে গেছে। এখন ওর যে প্যাকেটটা, সেই প্যাকেটটা ফুলফিল, অর্থাৎ প্যাকেটটা পাঠানোর জন্য রেডি। এখন ও প্যাকেটটা পাঠাবে এবং ও সুন্দর মতো রিসিভ করবে। সো হোস্ট টু হোস্ট কমিউনিকেশনের ধাপগুলো এরকমই। বাট এটা কিন্তু এই যে আই এম এত, আই এম এই, আমি দিচ্ছি তুমি নাও, ব্যাপারটা আপনার টের পাবেন না। এটা জাস্ট বুঝার জন্য এরকম একটা সিনারিও দেখানো হয়েছে। হ্যাঁ, এটা আমরা টের পাবো, আমরা প্যাকেট অ্যানালাইসিস করবো আজকে। সো দেখেন, আপনারা এই পর্যন্ত বুঝতে পারলেন কিনা বলেন তো, কারো কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, কোশ্চেন না থাকা মানে হচ্ছে হয় সব বুঝছেন অথবা কিছুই বুঝেন নাই। তো আমি ধরে নিলাম সব বুঝছেন, কারণ এখানে না বুঝার মতো কঠিন করে কিছু বলি নাই।
আচ্ছা, এখানে একটা ছোট কমান্ড আছে, দেখেন। আপনার ডিভাইসের আর্প টেবিল থাকে একটা। সো ওই টেবিলে কয়টা ডিভাইস কানেক্টেড এই মুহূর্তে, সেটা আপনি এইটা দিয়ে চেক করতে পারেন, যে আর্প এ। আপনি চাইলে আর্প টেবিল সব ডিলিটও করে দিতে পারেন। আর্প ডি এটা দিয়ে, এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন। আমরা একটা ল্যাবের দিকে যাই, চলেন। আচ্ছা, আপনারা প্যাকেট ট্রেসারটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম হোস্ট টু হোস্ট কমিউনিকেশন। আমরা এখন একটা হোস্ট টু হোস্ট কমিউনিকেশনই করব। দেখেন, এই যে আমরা একটা পিসি নিলাম, এখানে আরেকটা পিসি নিলাম। আচ্ছা, এগুলো একটু পরিষ্কার জায়গায় নেই, হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে আমাদের একটা টেস্ট হয়ে যাবে। যেমন ধরেন এখানে কি, এই যে ধরেন দুইটা পিসি আছে, একটা নাম দিছি ট্রিপল এ, একটা নাম দিছি মাহফুজ। সো ধরেন আমাদের এই দুইটা ডিভাইস কি টাইপের ডিভাইস? এগুলো কিন্তু লেয়ার ওয়ান এর ডিভাইস, রাইট? আচ্ছা, এখন আপনাদের মনে আছে কিনা আমরা যে কেবল পড়ছিলাম, এবং কেবলের মধ্যে ছিল একটা স্ট্রেট কেবল, একটা ক্রস ওভার কেবল। সো দুইটা যদি সেম টাইপের ডিভাইস হয়, তাহলে আমাদের কোন কেবলটা কাজ করবে? ক্রস ওভার কেবল। ক্রস ওভার কেবল স্যার। হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা দেখি স্ট্রেট কেবল কাজ করে কিনা। আচ্ছা, সো স্ট্রেট কেবলে ও এইটা আপই করবে না, হ্যাঁ। তো আমাদের এখানে আসলে ক্রস ওভার কেবলটা ইউজ করতে হবে। আপনাদের যদি মনে না থাকে, জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আর নাহলে দেখবেন যে আমরা আজকে থেকে ল্যাবের অ্যাসাইনমেন্ট দিব। সো যদি বলবেন যে ল্যাবই আপডেট হচ্ছে না, হ্যাঁ, মানে আমাদের দেখা যাবে যে কানেকশনই আপ হচ্ছে না। আসলে হচ্ছে না কেন সেটাই বুঝতে পারবেন না, হ্যাঁ। তো দেখেন, এখানে দেখেন এই যে কপার স্ট্রেট থ্রু কেবল, কেবলের নাম দেওয়া আছে নিচে ছোট্ট করে। এই যে এই অংশে নামটা আসতেছে, আপনারা মাউসটা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে দেখেন প্রপার ক্রস ওভার কেবল, স্ট্রেট কেবল, কনসোল কেবল, অটোমেটিকলি চুজ কানেকশন টাইপ। এটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ও অটোমেটিকলি কানেকশন টাইপ চুজ করে নেবে। আচ্ছা, তো আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে গিয়ে আমরা দুইটা হোস্টের কমিউনিকেশন করব। তো কমিউনিকেশন করার জন্য আমাকে আইপি বসাইতে হবে। So, চলেন আইপি বসাই। আচ্ছা, এখানে একটা আইপি বসানো আছে অলরেডি, 10.10.10.10। মনে রাখেন। আচ্ছা, এটা এইটার জন্য। আর এখানে আরেকটা, এটার আইপি আমরা বসাবো হচ্ছে গিয়ে 10.10.10.20। আচ্ছা, দুইটা আমরা সেম নেটওয়ার্কে রাখলাম। আচ্ছা, এবার আসেন আমরা একটা জিনিস চেক করি যে এইটার আর্প টেবিলটা কি অবস্থায় আছে। তো আর্প টেবিল চেক করার কমান্ড আমরা একটু আগে দেখলাম, আর্প স্পেস এ। সো এখানে দেখেন নো আর্প এন্ট্রিজ ফাউন্ড, দ্যাট মিনস আর্প টেবিল ফাঁকা। অর্থাৎ আমরা এই যে এটা দেখে আসছিলাম না, এই যে এই অবস্থায়
সো আর্প টেবিল কিন্তু খালি, ঠিক আছে, বাট ওর আইপি আছে, ওর ম্যাক আছে। ওকে, আচ্ছা। সো দেখেন, ওরও সেম অবস্থাই হবে স্বাভাবিকভাবে, আমরা জানি। এবার আসেন আমরা কি করব, আমরা প্যাকেটের সিমুলেশন দেখবো। ওকে, সো আমরা একটা প্যাকেট পাঠাতে চাচ্ছি। এই যে দেখেন, আমরা এখান থেকে একটা প্যাকেট সিলেক্ট করলাম কিন্তু, হ্যাঁ, এই যে অ্যাড সিম্পল পিডিইউ, এখান থেকে আমরা একটা প্যাকেট পাঠাতে যাচ্ছি। আপনারা স্ক্রিন কিন্তু একটু ছোট দেখতে পাইলেও আসলে ক্লিয়ার দেখার কথা, যদি কেউ না দেখেন বললেন, হ্যাঁ। আশা করি অনেক আহ, বিষয়টা মজা পাবেন আসলে। ওকে, সো এখান থেকে একটা প্যাকেট পাঠাবো কোথায়, এখানে। সো আমি প্রথমেই দেখেন দুটো প্যাকেট এসে হাজির হয়েছে, একটা সবুজ একটা নীল। সো আমরা ওই যে বলতেছিলাম যে প্রথম অবস্থায় অলওয়েজ দুটো প্যাকেট হাজির হবে। এটা প্রথম অবস্থায় না, যে কোনো অবস্থায় হইতে পারে। আর যে কোনো কারণে ডিলিট হইতে পারে, বা যে কোনো কারণে পয়জন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো প্রথম প্যাকেটটা হবে কি, আর্প। এই যে দেখেন প্যাকেটের উপরে আমি মাউস রাখতেই দেখাচ্ছে যে টাইপ হচ্ছে আর্প। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভালো করে? দরকার একটু জুম করে জি দেখতে পারেন। হ্যাঁ, জি জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু ছোট আসছে, ওগুলা একটু বড় করার অপশন নাই আসলে। আচ্ছা, তো এই প্যাকেটের টাইপটা আর্প। এই সেকেন্ড প্যাকেটের টাইপটা দেখেন আইসিএমপি। আইসিএমপি কি জিনিস? আইসিএমপি হচ্ছে আমাদের মেইন প্যাকেটটা, যেটা ওই যে আমরা যে পিং চালাই, প্যাকেটের রিচিবিলিটি আছে কিনা। সো সিম্পল ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার আইসিএমপি প্যাকেট, বা ওই যে আপনার একটা ডাটা নিয়ে যাচ্ছে এরকম একটা প্যাকেট। সো পিং হচ্ছে কি এটার সর্বকনিষ্ঠ প্যাকেট। আচ্ছা, সো আমরা প্রথম প্যাকেটটা চালাই, ওই যে আমরা যেটা বলছিলাম যে যদি ওর আর্প না থাকে তাহলে ও কিন্তু প্রথমে আর্প রিকোয়েস্টটা পাঠাবে, হ্যাঁ। আচ্ছা, আর্প রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা এইটা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে এই প্যাকেটের ভিতরে কি আছে সেটা দেখতে পারবো, হ্যাঁ। সো আমরা একটু থিওরিটা আর একটু একবার রিভিউ করে আসি। দেখেন থিওরিতে কি ছিল, থিওরিতে বলতেছিল ইফ দেয়ার এনিওয়ান, যে এইরকম আর আইপির কেউ আসো, আমার আইপি এত, আমার ম্যাক অ্যাড্রেস এত। তো এখানে আসলে অত কিছু লেখে নাই, এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছে যে আর্প প্যাকেটের সোর্স, এই যে দেখেন সোর্স আইপি হচ্ছে 10.10.10, আর ডেস্টিনেশন আইপি দিচ্ছে হচ্ছে গিয়ে 10.10.20। ওকে, অর্থাৎ আপনি, এটা কিন্তু 10, হ্যাঁ, এই যে এটা 10, আমাদের 10, আর ওটার নাম দিছি কিন্তু 20, এটা মাথায় রেখেন। So আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 20, আর সোর্স হচ্ছে গিয়ে 10। এই যে দেখেন এফ 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 এফ, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ব্রডকাস্ট অ্যাড্রেস। আপনাদের ব্রডকাস্ট অ্যাড্রেস মনে আছে, যে আমাদের হোস্ট বিট সবগুলো ওয়ান করে দিলে যা হয়। এখন এই যে ম্যাক অ্যাড্রেসের সবগুলো ওয়ান বলতে সবগুলো এফ করে দিলে যা হয় সেটা হচ্ছে ব্রডকাস্ট প্যাকেট, ঠিক আছে, সেম। আর এটার সোর্স যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে এই যে 006C, এটা হচ্ছে কি আপনার এর ম্যাক অ্যাড্রেস। আর ওর ম্যাক অ্যাড্রেস আমি জানি না, এই জন্য ব্রডকাস্ট ম্যাকে পাঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা প্যাকেটটা অ্যানালাইসিস করলাম, সো প্যাকেটটাকে আমরা পাঠায় দিই। এই যে এখন আমরা এখানে চলে আসছে, ঠিক আছে। দেখেন, আচ্ছা এইখানের প্যাকেটটা দেখে না, আমরা ধরেন এরপরের প্যাকেটটা দেখি, ও কিন্তু প্যাকেটটা আসলো এদিকে। এরপরে ও কি করবে, যে হ্যাঁ আমি অমুক, তুমি আমার প্যাকেটটা নিতে পারো এবং আমার ম্যাক অ্যাড্রেস এত। So আমরা এই প্যাকেটটা দেখি, চলো, এই যে এই প্যাকেটটা। আচ্ছা, এই যে দেখেন এর আগের অ্যাড্রেসটা কিন্তু কি ছিল,
ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল, বাট এখন এই প্যাকেটটা কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস প্রোভাইড করছে। ঠিক আছে, So, এই হচ্ছে গিয়ে আমার ম্যাক অ্যাড্রেস, এই হচ্ছে গিয়ে আমার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে গিয়ে সোর্স আর ডেস্টিনেশনটা চেঞ্জ হয়েছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে এখানে ডেস্টিনেশন আইপি হয়ে গেছে 10.10 আর সোর্স আইপি হয়ে গেছে 10.20। এই যে 20 কিন্তু আমাদের এটা, প্যাকেটের মুখটাও খেয়াল করতে হবে, প্যাকেট কিন্তু 20 থেকে 10-এর দিকেই গেছে। ঠিক আছে, সো বি থেকে এতে আসছে। হ্যাঁ, সো আলটিমেটলি ডেস্টিনেশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে আর রিকোয়েস্ট পাঠানোর পর একটা রিপ্লাই আসছে এটা। হ্যাঁ, সো তার মানে কি এখন হচ্ছে গিয়ে ও কিন্তু আপনার আইসিএমপি প্যাকেট পাঠাতে পারবে। ঠিক আছে, কারণ আইসিএমপি প্যাকেটে এখন এখন এই যে এটা হচ্ছে আইসিএমপি প্যাকেট আমাদের। এখন এখানে আপনার ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেসটা দরকার ছিল সেটাও পেয়ে গেছে। সো এখান থেকে এখন আইসিএমপি প্যাকেটটা যাবে। সো এটাকে যদি অ্যানালাইসিস করেন, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার আইসিএমপি, এখানে আসলে তেমন কিছু নাই। আমাদের বুঝার জিনিসটা হচ্ছে গিয়ে আগে আর প্রোটোকলটা বা আর প্যাকেটটা গেল, এরপরে এই যে আইসিএমপি প্যাকেটটা গেল, এবং আইসিএমপি প্যাকেটে দেখেন সোর্স, ডেস্টিনেশন, আইপি অ্যাড্রেস সব ডিটেলসই দেওয়া আছে। কারণ কারণ এই প্যাকেটটা যাইতে হইলে কিন্তু আপনার ডাটাটা ফুলফিল হইতে হবে, এই যে এরকম। ঠিক আছে, এই যে ডাটা থাকবে, তার লেয়ার 3 সোর্স ডেস্টিনেশন থাকবে, ম্যাক অ্যাড্রেসের সোর্স ডেস্টিনেশন থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আরেকটা জিনিস আবার একটু ট্রাই করি, আমরা একটু দেখি যে যেমন ধরেন এখানে আমরা যে একটু আগে দেখলাম যে নো আর্প এন্ট্রিজ ফাউন্ড, এখানে কি এখন আর্প দেখায় কিনা। তো দেখেন একটা এন্ট্রি কিন্তু দেখাচ্ছে, যেটা আসলে এর আগে একটু আগে ছিল না। সো ও যখন আর্প রিকোয়েস্ট পাঠাইলো তখন ও কিন্তু ওর আর্প টেবিলটা আপডেট করে ফেলছে, এবং এখানে 10.10.10.20 একটা সুন্দর ইনফরমেশন সেভ হয়ে আছে। সো এরপরে কি আসলে আহ, ওর আর প্যাকেট পাঠানো লাগবে? স্বাভাবিকভাবে লাগবে না, যদি না এই টেবিলটা ও সেফ থাকে। ওকে, আচ্ছা, এখানে একটা টাইপ ডাইনামিক এই একটা অপশন আছে, এটার মানে হচ্ছে গিয়ে আপনার এটা কিন্তু অটোমেটিকলি ও চুজ করে নিচ্ছে। আপনি এখানে স্ট্যাটিক্যালি ইনফরমেশন অ্যাড করতে পারেন, যে আমি ধরেন আলাদা করে ইনফরমেশন অ্যাড করলাম যে এটার আইপি অ্যাড্রেস এত এবং ম্যাক অ্যাড্রেস এত, এরকম কিছু অ্যাড করে ফেললাম। এটা হয় আপনার হ্যাকিং এর ক্ষেত্রে, এটা একটা ব্যাপার থাকে। ধরেন আপনি একটা পিসি কম্প্রাইজ করে ফেললেন বা একটা পিসির কন্ট্রোল নিলেন, আপনি স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করে বিভিন্নভাবে এটা কন্ট্রোল নিতে পারেন। ওটা হ্যাকিং এর পার্ট, বাট আমাদের আপাতত এটা জানার দরকার নাই। সো ডাইনামিক মানে হচ্ছে কি অটোমেটিকলি যে ও নিয়ে নিচ্ছে, এটা কিন্তু আপনি কিছু করেন নাই, ও অটোমেটিকলি একটা আর্ট প্যাকেট পাঠাইছে। আমরা প্যাকেট অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এখানে আসলে দুইটা প্যাকেট গেছে। আপনি যদি এখানে রিয়েল টাইম দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আর্ট প্যাকেট গেছে নাকি যায় নাই। রিয়েল টাইম বলতে আমরা এখানে কি করি, আমরা পিং দেই 10.10.10.20, এখানে রিপ্লাই দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কানেকশনটা ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, সো আমাদের হোস্ট টু হোস্ট কমিউনিকেশন, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালও দেখলাম, আবার প্যাকেটটা অবজারভেশন করলাম, থিওরিটাও দেখলাম। সো কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, সো থাকার কথা না, আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, সো নেক্সট টপিকটা অনেকটা সিমিলার, বাট এবার আমরা একটু একটু বড় করব। আমরা আস্তে আস্তে কিন্তু আহ, আহ, ধরেন ডিপ থেকে ডিপেস্ট যাব। তো আমরা দুইটা হোস্টের কমিউনিকেশনটা দেখলাম, এখন আমরা মাঝখানে একটা সুইচ দিব এবং একটা সুইচের একটা হোস্ট থেকে আরেকটা হোস্টের কমিউনিকেশন দেখব।
তো আপনি যখন একটা সুইচ মাঝখানে বসাবেন, এটার মানে মিন করে কিন্তু আপনি ওখানে আসলে সুইচে যে কয়টা পোর্ট আছে আপনি সে কয়টা ডিভাইস কানেক্ট করছেন বা কানেক্ট করতে পারবেন, আপনার কাছে অপশন আছে। ঠিক আছে। তো একটা ডিভাইস কানেক্ট করা, দুইটা ডিভাইস কানেক্ট করা যার কথা, 48টা পোর্টের সুইচে 48টা ডিভাইস কানেক্ট করা মোটামুটি একই কথা। হ্যাঁ, যদি আপনি সুইচে খালি ডিভাইস ডিভাইস এডিশনের কাজ করেন, সুইচের আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা দেখবো। বাট আমাদের আজকের কাজ হচ্ছে গিয়ে, ধরেন আমাদের একটা সুইচে 48 পোর্ট আছে, তাহলে ওখানে 48 পোর্ট থাকা যায়, আর 48টা ডিভাইস কানেক্ট থাকা যায়, আর 2-3টা ডিভাইস কানেক্ট থাকা সেম কথা। আচ্ছা, এবার আসেন আমরা সিনারিওটা কেমন আমরা একটু চিন্তা করি। সিনারিওটা হচ্ছে গিয়ে এমন, এখানে আমাদের একটা সুইচ আছে, সুইচের 1 নাম্বার পোর্ট, 2 নাম্বার পোর্ট আর 3 নাম্বার পোর্টে 3টা ডিভাইস কানেক্টেড এবিসি। সো এবিসি যে যার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস জানে, সিমিলার আগের মতোই, বাট এখানে মাঝখানে একটা সুইচ আছে, সেক্ষেত্রে আসলে প্যাকেট ফ্লোটা কিরকম হয় এটা আমরা একটু জানবো। আচ্ছা, সো 1 2 3 তিনটা ডিভাইস কানেক্টেড, আমরা শুরু থেকে আসি। সো সিনারিটা মোটামুটি সবাই বুঝতে পারছি, এবং সবাই সবার আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস জানে। সবাই সবার আইপি জানে বাট ম্যাক জানে না, সেক্ষেত্রে আপনাদের ম্যাক এটা কিন্তু জানা লাগবে। আচ্ছা, মানে জানা লাগবে বলতে এই মেশিনের জন্য জানা লাগবে। আচ্ছা, অনেকটাই সিমিলার, আমরা এই জন্য এত ডিটেলসে এবার যেমন বললাম, এখন একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ মোটামুটি সিমিলার। সো ইনিশিয়াল ফ্রেম ট্রানজিশনটা কিরকম হবে দেখেন, আগের মতোই হোস্ট এ একটা প্যাকেট সেন্ড করবে। সো এই প্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। আচ্ছা, সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিল, এখানে কিন্তু হোস্টের ম্যাক অ্যাড্রেস ছাড়াও সুইচেরও একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকবে, যেটা আসলে ইনিশিয়ালি এমটি। ওকে। মাউস হুট করে কাজ করতেছে না কেন? আচ্ছা, সো এই যে এটা হচ্ছে সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিল। ওকে। আচ্ছা, তো এখন এই কমিউনিকেশনের ক্ষেত্রে সুইচের থ্রুতে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার পার্সোনাল ম্যাক অ্যাড্রেস টেবিল আইডেন্টিফাই হওয়ার চাইতে সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলটা আপডেট হওয়াটা বেশি জরুরি। কারণ সুইচ হচ্ছে গিয়ে মেইনলি ম্যাক অ্যাড্রেস টেবিলটা আপডেট করে। সো যেহেতু অন্যান্য সবগুলো ডিভাইস এটার সাথে কানেক্টেড, সো মেইনলি আপডেট হবে এই সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলটা। আর এর নিজেদের ম্যাক অ্যাড্রেস টেবিলও আপডেট হবে, সেটাও সমস্যা নাই। আচ্ছা, সো চলেন কিভাবে হবে। প্রথমটা হচ্ছে গিয়ে লার্নিং ফেজ। এটাকে ওই যে আমরা একটু আগে যে আর্প লার্নিং করলাম, আর্প রেসপন্স, একদমই সিমিলার। সো দেখেন ঘটনাটা কি ঘটে। প্রথমত এখান থেকে দেখেন, সো প্রথম অংশটা তো দেখলেন যে একটা প্যাকেট আমি পাঠাতে যাচ্ছি, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আমার এইআইপি 10.10.10.20। ওকে। আচ্ছা, সো আমাদের সেকেন্ড স্টেজে কি ঘটে। সো যেহেতু সুইচের থ্রোতে কানেকশনটা, সো প্রথম স্টেজটা সুইচ গ্রহণ করবে প্যাকেটটা। সো এখানে একটা অ্যানিমেশন বা কার্টুনের মতো বলা আছে, আই জাস্ট রিসিভড এ ফ্রেম অন পোর্ট 1। অর্থাৎ পোর্ট 1-এ কিন্তু ও কানেক্টেড। ঠিক আছে। সো আই জাস্ট রিসিভড এ ফ্রেম অন পোর্ট 1 উইথ সোর্স ম্যাক, I will add this to my MAC address table. ওকে। আচ্ছা, সো তাহলে দেখেন সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলটা আপডেট হয়ে গেল। ওকে। কি কিসের মাধ্যমে ও আপডেট করলো? ও একটা পোর্ট নাম্বার নিছে, আর ওই পোর্ট নাম্বারে কি অ্যাড্রেস আছে ম্যাক অ্যাড্রেস সেটা ও রেখে দিছে।
এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আইপি অ্যাড্রেসের কোনো নামগন্ধ নাই, কারণ সুইচ আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে না, সুইচ মেইনলি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, লেয়ার 2। ওকে, আচ্ছা। সো এই যে আপনার লার্নিংটা হইলো, মানে লার্নিং বলতে সুইচের জন্য একটা নতুন ম্যাক অ্যাড্রেস লার্নিং, এটাকে হচ্ছে গিয়ে সংক্ষেপে ম্যাক লার্নিং বলা হয়। ঠিক আছে। সো সুইচের কাছে যত ইনফো আসবে, ওর কাছে ইনফো আসা মাত্রই ও হচ্ছে গিয়ে নতুন ইনফো হইলেই ও 1 2 3 করে ওর ম্যাক অ্যাড্রেস টেবিল আপডেট করতে থাকবে। সংক্ষেপে এটাকে ম্যাক লার্নিং বলে। সো ম্যাক লার্নিং এর দু একটা লাইন একটু আমরা দেখে আসি। আচ্ছা, টু সুইচ ফ্রেমস বিটুইন ল্যান পোর্টস, অর্থাৎ সুইচের ডিফারেন্ট পোর্টের মধ্যে ও যে ফ্রেম বা প্যাকেট পাস করবে, এই পাস করার জন্য ও একটা টেবিল মেনটেন করে। এটা অলরেডি আমরা জানি, এটার নাম ম্যাক টেবিল। ওকে, আচ্ছা। তো সুইচ এই ম্যাক টেবিলটা কিভাবে বিল্ড করে, এটাও ডাইনামিক্যালি বিল্ড করে বাই দ্য অ্যাড্রেস টেবিল বাই ইউজিং ম্যাক সোর্স, অর্থাৎ যে সোর্স থেকে আপনার ইনফরমেশন বা প্যাকেটটা আসছে, সেই প্যাকেটটার মাধ্যমে ও হচ্ছে গিয়ে এই সোর্স বা টেবিলটা বিল্ড করতে থাকে। আচ্ছা, ও যদি একবার আপনার এটা লার্ন করে ফেলে, তাহলে পরবর্তীতে এটা আর ফ্লোডিং করে না। বাট একটা ফ্লোডিং ফ্লোডিং বলতে আমরা আসবো, যেমন ধরেন এই অবস্থায়, হ্যাঁ এই অবস্থায়, আচ্ছা ফ্লোডিং যেহেতু পার্টটা চলে আসছে, এটা পরের স্টেপেই আছে, এটা আমরা দেখে আসি ম্যাক ফ্লাডিং কি জিনিস। হ্যাঁ, এটা না দেখলে ওই লাইনটা আসলে বুঝবেন না। আলটিমেটলি এইখানে ডিটেলসটাই ওখানে বলা আছে। আচ্ছা, ফ্লাডিং কি জিনিস, যখন সুইচ দেখে হচ্ছে গিয়ে আপনার ওর টেবিলে যেই ডেস্টিনেশনে যেতে চাচ্ছে, ওই ডেস্টিনেশনের কোনো ইনফরমেশন ওর কাছে নাই, অর্থাৎ নো এন্ট্রি ফর দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, তখন ও কি করে, ও তখন একটা ফ্লাডিং করে। এটাকে বলা হচ্ছে গিয়ে ম্যাক ফ্লাডিং। আমরা একটু আগে যেমন ম্যাক লার্নিং দেখলাম, এটাও একটা টার্ম ম্যাক ফ্লাডিং। ম্যাক ফ্লাডিং এর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সুইচ কি করবে, সুইচের সাথে যে কয়টা পোর্টে কানেক্টেড, সবগুলো পোর্টে ও হচ্ছে গিয়ে একটা প্যাকেট পাঠাবে, যে ম্যাক বিবিবিবি, এটা যে ডেস্টিনেশন ম্যাক, এটা আমার কাছে আননোন, এটা তোমাদের কার কাছে আছে সে আমাকে রিপ্লাই দাও। ঠিক আছে। সো ধরেন এই 48 পোর্টের সুইচে 40টা ডিভাইস কানেক্টেড, একটা পোর্ট থেকে একটা প্যাকেট গেছে যে আমি 40 নাম্বার ডিভাইসে বা আমি 20 নাম্বার পোর্টে আমি এই প্যাকেটটা পাঠাইতে চাই, কিন্তু সুইচের কাছে এই 48 পোর্টের ডিভাইসের ইনফরমেশন নাই। তো তখন ও কি করবে, সবার কাছে সেম প্যাকেট পাঠাবে যে এরকম পোর্ট কার কাছে আছে, ও কিন্তু সেম মানে ডাটাটা পাঠায় দিবে না। হ্যাঁ, এটা একটা সুইচের ইন্টেলেকচুয়াল পাওয়ার। এটা হাব হইলে ও সেম প্যাকেট সবার কাছে পাঠায় দিত, বাট সুইচ আগে সবাইকে একটা আর্প রিকোয়েস্ট পাঠাবে। এই যে সবাইকে একসাথে পাঠায় দিচ্ছে, এই জন্য হচ্ছে কি এটাকে এই যে ফ্লাডিং ব্যাপারটা বলে। ব্যাপারটা বুঝতে পারছেন? সো ইট ফ্লাডস দ্য ফ্রেম টু অল ল্যান পোর্টস। ওকে, সো এই ল্যানের সাথে বা এই সুইচের সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, সবার কাছে কিন্তু সেম প্যাকেটটা পাঠায় দিবে, ফ্লাড করবে সোজা কথায়। সো এই যে পাঠায় দিবে, এখন ধরেন ও তো ডেস্টিনেশন অ্যাড্রেস বলে দিছে বিবিবিবি। সো যার বিবি না, এই ধরেন যার সিসিসি, ও কি রিপ্লাই দিবে? ও রিপ্লাই দিবে না, ওর কাছে এই প্যাকেটটা আসবে, ও সুন্দর মতো ডিসকার্ড করে দিবে। ঠিক আছে। কিন্তু রিপ্লাই একজন দিবে, রিপ্লাই যে দিবে, যার সাথে ওর ডেস্টিনেশনটা মিলে যাবে, সে কিন্তু ঠিকই রিপ্লাই দিবে। রিপ্লাই দিয়ে বলবে যে আমার হচ্ছে গিয়ে এই অ্যাড্রেস। তো ও একটা কি রেসপন্স পেলো না, রেসপন্স পেলে সাথে সাথে ও এটা আপডেট করে দিবে, ওর ম্যাক অ্যাড্রেস টেবিলটা আপডেট করবে। এই এটা কি হচ্ছে, স্যার, এটা কি সুইচ নিজে নিজে করে নিবে ম্যাক অ্যাড্রেস গুলো রিঅ্যাসাইনিং করা এভাবে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার কোনো
আলাদা ইয়া নাই, বাট জিনিসটা আপনাকে জানতে হবে যে ঘটনাটা কি ঘটতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো সুইচ যখন ফ্লাডিংটা করলো, ফ্লাডিং করার পরে ও হচ্ছে গিয়ে আলটিমেটলি এর পরের স্টেজে একটা রিসিপশন বা রেসপন্স পাবে কার কাছ থেকে, যে আমি আমি হচ্ছে গিয়ে অমুক ব্যক্তি, আমার কাছে আসো। সো এইটা পাওয়ার পরে ও হচ্ছে গিয়ে ওর ম্যাক অ্যাড্রেসটা আপডেট করবে। ঠিক আছে। সো দেখেন, আগে ম্যাক অ্যাড্রেস 1 ছিল, এখন ম্যাক অ্যাড্রেস, সরি ম্যাক টেবিল 2 হয়ে গেল। ঠিক আছে। তো এরপরেও যদি ডেস্টিনেশন এত দিয়ে আরেকটা প্যাকেট পাঠায়, তাহলে কি আর আপনার প্যাকেট ড্রপ হবে বা আর পাঠানোর দরকার হবে? ও কিন্তু সরাসরি প্যাকেট ফরওয়ার্ড করে দিবে। তো এর পরের স্টেজটাই আসলে ফরওয়ার্ডিং। ও এখন আর রিকোয়েস্ট না পাঠায় আলটিমেটলি পিং পাঠাবে। ওকে। আচ্ছা। সো দেখেন, এখানেও আমাদের একটা কোড আছে। আপনি যদি সুইচে শো ম্যাক অ্যাড্রেস টেবিল দেন, তাহলে সুইচে কয়টা ডিভাইস কানেক্টেড সবার ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। আচ্ছা, চলেন আমরা এখন একটা ল্যাবের দিকে চলে যাই। তো এই ল্যাবটা হবে হচ্ছে গিয়ে, হ্যাঁ বলেন, আপনি কিছু বলতে চাইলে ইয়াসিন ভাই বলেন। জি জি ভাইয়া, জানতে চাচ্ছি যে এখানে কি সুইচ কি ম্যাক অ্যাড্রেস গুলোকে ফলো করে নাকি ডেডিকেটেড যেটাতে পাঠাতে চাচ্ছে ওর আইপিটাকে ক্যাপচার করবে? না না, ওর আইপি দরকার হবে না, ওর ম্যাক অ্যাড্রেস দিয়েই ও হচ্ছে পাঠাবে। হ্যাঁ, আমি পাঠানোর সময় কি আইপিটা উল্লেখ করবো শুধু? আপনি পাঠানোর সময় আইপি উল্লেখ করবেন, কারণ আপনি তো আর আসলে ম্যাক জানেন না, কিন্তু আপনি যদিও আইপি দিয়ে হিট করবেন, বাট আপনার সুইচ কাজ করবে হচ্ছে গিয়ে শুধুমাত্রই ম্যাক অ্যাড্রেস দিয়ে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা একটা সুইচ নেই। ভাইয়া এখানে কি ম্যাক অ্যাড্রেসের এগেনস্টে আইপিটা থাকে টেবলের মধ্যে? আচ্ছা, চলেন দেখি কি কি থাকে। আমরা, হ্যাঁ আমরা দেখি কি কি থাকে, আমরা সেটাও একটু আবিষ্কার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটা সুইচ নিলাম। ভাইয়া এগুলো কি রিয়েল লাইফও সেম হবে? একদম সেম, একদম সেম। হ্যাঁ, আচ্ছা। একদম সেম। আচ্ছা, এখানে একটা আবার একই জিনিস দেখেন, এই যে আমাদের কি আসলে এটা দিয়ে কানেক্ট হওয়ার কথা, এটা কিন্তু ক্রস ওভার কেবল। সো আমাদের এটা নিয়ে একটু ঝামেলা করতে পারে, সো আমরা ওই ঝামেলায় গেলাম না, আমরা এখানে স্ট্রেট কেবলে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা প্যাকেট ট্রেসার চালানো আশা করি শিখে গেছেন, না হলেও একটু গুতাগুতি করেন যদি আপনারা এই ইয়াটা কন্টিনিউ করতে চান। হ্যাঁ, যে আমি প্র্যাকটিস আমরা ইউনিভার্সিটিতে করছিলাম কয়েকটা, বেশ কয়েকটা ইয়ে হ্যাঁ। প্র্যাকটিস আছে। আচ্ছা, খুব ভালো তাহলে, তাহলে তো আশা করি সমস্যা হবেই না। আরে, কই যায়? প্যাকেট ট্রেসার মারাত্মক একটা সফটওয়্যার, সো এখানে আপনি অনেক কিছু করতে পারবেন ইচ্ছা করলে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, এই আমি কয়েকদিন আগে একটা বলতেছি না যেটা বর্তমানে খুব বেশি বিভ্রান্তিকর, একটা গ্রুপের ইন্টারভিউ দিতে গেছিলাম, গ্রুপ অফ কোম্পানিজ। তো ওনারা বলতেছে যে আপনি সুইচে কাজ করছেন কিনা। তো আমি কিন্তু এমনি ওদের যেহেতু বৃহৎ গ্রুপ, সেহেতু আমি বলতেছি এত বৃহৎ নেটওয়ার্কে কাজ করিনি। তো আমি কিন্তু এভাবে প্যাকেট টেস্টারে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ল্যাব করছি। যদি আপনি যেহেতু বলতেছেন এগুলো রিয়েল লাইফও সেম, তাহলে তো বলতে পারতাম হ্যাঁ না, হ্যাঁ বলা অবশ্যই যেত। বলতে পারতেন, হ্যাঁ অবশ্যই বলতে পারতাম, সমস্যা নেই। এবং ইন্টারভিউ বোর্ডে জি। এরকম একটু চাপা ছাড়তে হয়। হ্যাঁ, কারণ ওয়াল্লাহি। আপনি, ব্যাপারটা হ্যাঁ। কি, ধরুন আপনি কিন্তু সুইচ নিয়ে কাজ করতেছেন, চাপা না এটা আসলে, আপনি যখন এই যে এটা কাজ করলেন, এটা কিন্তু সুইচ, রাইট? জি জি। এই যে সুইচ নিয়ে কিন্তু কাজ করলেন, এবং আপনাকে যদি এর পরে বলে যে আপনি কি আসলে রিয়েল লাইফ এক্সাম্পলে কাজ করছেন কিনা। হ্যাঁ, জি। এবং আসলে রিয়েল লাইফের প্র্যাকটিসটা কিরকম হয়, সুইচটা বা রাউটারটা এগুলা কিন্তু আপনার টেবিলের উপরে থাকে এমনটা না, এগুলা না। খুব সিকিউরড একটা ডাটা সেন্টার বা এরকম একটা ইসে থাকে, এবং এমপ্লয়িরা অবশ্যই ডাটা সেন্টারের মধ্যে বসে থাকে না,
কারণ ডাটা সেন্টারের কিছু প্রসিডিউর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে। হ্যাঁ, যে আপনি ওখানে খাইতে পারবেন না, ওখানে অপটিমাম টেম্পারেচার মেনটেন করতে হবে। সো সবার আসলে ডেস্ক হয় ওখান থেকে বেশ দূরে বা ওইটার বাইরে অ্যাটলিস্ট। সো আলটিমেটলি সবাই যে ডাটা সেন্টারে ঢুকে কাজ করে এমন না, সবাই আলটিমেটলি রিমোটলি পরে ঢুকে এভাবেই কাজ করে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি তো জি। আপনি সুইচে কাজ করলেও আপনি যে ডাটা সেন্টারে ঢুকে কাজ করবেন এমনটা হয় শুধুমাত্র ধরেন একবার। একবার বলতে একবার না, যে কোনো সময় হইতে পারে, বাট বেশিরভাগ প্র্যাকটিসটাই হয় প্রথমেই আগে রিমোট কনফিগারেশনটা ঠিক করে। আমার এক বড় কারণ ভাই ছিল, উনি উনি আমাকে আপনার মতোই বলছিল। উনি বলতেছে যে এখানে দেখো কোম্পানি সব করে আছে, জাস্ট তোমাকে এগুলা বিভ্রান্তিকর প্রশ্ন করে আটকানোর চেষ্টা। তুমি বলা উচিত ছিল যে আমি সবগুলো পারি, এগুলো না, করে রাখছে সবগুলো নাকি? পারি বলতে এখন ধরেন হচ্ছে কি, আমরা যে একটা প্রজেক্টের প্ল্যান করতেছি সেখানে জি আমরা হিউজ একটা ব্যাপার স্যাপার আপনাদেরকে দেখাবো, যেটা আসলে একটা ডাটা সেন্টারের, হাই লেভেলের একটা ডাটা সেন্টারের যা যা অ্যাপ্লিকেশন থাকতে পারে মোটামুটি ধরেন আমাদের কনফিডেন্স আছে যে ওটার 80% একটা কাভার হয়ে যাবে। কিছু কিছু জিনিস আপনি থিওরি জানবেন, কারণ সবকিছু সফটওয়্যারে আসলে দেখানো সম্ভব না। বাট আপনি যদি থিওরি জানেন তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই ব্যাপারটা এরকম হয়। ঠিক আছে, এটা আপনি যদি কাজ নাও করেন বা আমরা যদি এখানে দেখাইতে নাও পারি, বাট থিওরি জানলে আপনি পারবেন। আর এই যে এখানে এখন আমরা যে কমান্ডটা দিলাম, যে ধরেন আর্প এ, এটা দিয়ে যে আপনি বিষয়টা জানলেন যে এটা দিয়ে আপনি আর্প টেবিলটা চেক করতে পারেন, আপনি আর্প টেবিলটা ডিলিট করতে পারেন। এইটা কিন্তু আপনার সুইচ সামনে নিয়ে বসে থেকে তাকায় থাকতে হবে আধা ঘন্টা, তারপরে সুইচে একটু ধুলা পরিষ্কার করতে হবে, এটার কোনো নট নেসেসারি। ঠিক না? তো আপনার কমান্ড কিন্তু আসলে পিসিতেই দিতে হবে, এবং পিসিটা থাকে সুইচ বা ডাটা সেন্টারের থেকে বাইরে। ইভেন ডাটা সেন্টারে বেশিক্ষণ থাকলে আপনার ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে, কারণ ওখানে আসলে টেম্পারেচার খুবই লো করা থাকে, সিস্টেম গুলা বা ডিভাইস গুলার একটা হিট থাকে আপনারা যদি ডাটা সেন্টারে যেয়ে থাকেন। তো এরকম ব্যাপার স্যাপার থাকে। সো আমরা হচ্ছে গিয়ে ওরকম একটা টার্গেট নিচ্ছি। আমরা তো আগেই বলছি যে ভালো একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে যে কোনো ইন্টারভিউ বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, সো নেক্সট টাইম এরকম যদি ইন্টারভিউ আসে, আপনি ফার্স্টে বলবেন যে আপনি এইগুলো নিয়ে কাজ করছেন। দেন যদি আপনাকে বলে যে ফিজিক্যালি কাজ করছো না ইয়া করছো, তখন আপনি বললেন যে হ্যাঁ আমি লজিক্যালি কাজ করছি, বাট আমি এখানে আইপি বসাইছি, আমি ভিলেন করছি, আমি এসটিপি করছি, আমি এনডিবি করছি, এই করছি সেই করছি, এরকম করে আপনি যদি আমাদের যেই শিডিউল আছে ওরকম ধরে আপনি 5-10টা নাম বলতে পারেন, আশা করা যায় যে সে ওখানে টাস্কি খেয়ে বসে থাকবে যে ও বাবা তুমি তো আমাদের চেয়েও বেশি করে ফেলছো। ঠিক আছে, না এরকম হইতে নাও পারে, বাট অ্যাটলিস্ট প্রাথমিক জব বা ফ্রেশার হিসেবে আপনারা যথেষ্ট ভালো জ্ঞান এখান থেকে পাবেন, এটা আমরা আশা করি। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে দেখেন আমাদের আইপি বসাইতে হবে শুরুতেই। আইপি না বসাইলে কোনো কাজ নাই। এই যে 10, আমরা খালি লাস্টের অংশটা চেঞ্জ করতেছি, সো আপনারা একটু দেখেন, এটা 20, এটার আইপি দেওয়া নাই, আমরা দিলাম 10.10.10.30। এটা দিলাম 10.10.10.40। ওকে, ওকে। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখি এখানে আসলে আর টেবিলটা বিল্ড আপ আছে কিনা। আচ্ছা, 3-4, 3-4 কোনটা দেখেন, আর্প টেবিলের অপশনে ও কি কি রাখছে, এক ভাই কোশ্চেন করছিলেন না ও কি আইপি অ্যাড্রেস রাখে কিনা। সো আর্প টেবিলে আপনি এই যে এই কমান্ডটা দিলে, এই কমান্ডটা আমাদের ডকুমেন্টেশনে আছে। সো শো ম্যাক অ্যাড্রেস টেবিলিতে দিলেও একটা ম্যাক অ্যাড্রেস টেবিল শো করতেছে যে এখানে কোন কোন ইনফরমেশন আছে। এখানে ভিলেন ইনফরমেশনটা আছে, ভিলেন কি আমরা বলবো সামনের টপিকটাই আমাদের ভিলেন ল্যান নিয়ে। এরপরে ম্যাক অ্যাড্রেসটা আছে, এরপরে টাইপ আছে ডাইনামিক নাকি স্ট্যাটিক, এরপরে পোর্টস আছে
অর্থাৎ কোন পোর্টে লাগানো। সো এখানে 3 আর 4-এর পোর্ট নাম্বার অলরেডি ও আপডেট করে ফেলাইছে। সো আমরা কোনো প্যাকেট পাঠানোর আগেই ও হচ্ছে, আপনি যখন প্যাকেটটা লাগাইছেন ও সাথে সাথে ধরেন আপডেট করে ফেলছে, এটা হইতে পারে। বাদ বাকি অন্যগুলো আমরা প্যাকেট পাস করলে ও আস্তে আস্তে এই বাকি 4টাও আপডেট করে ফেলবে। আচ্ছা, ও হচ্ছে গিয়ে 3 আর 4-এর পোর্টটা আপডেট করছে। আমরা একটু দেখি 3 আর 4 কোনটা। এটা মেবি, আচ্ছা, একটা পিসিতে দেখেন এই যে এখানে কিন্তু আপনারা একটু ছোট ছোট দেখতে পাবেন হয়তো, এটা মাউসটাও নড়ানো যাচ্ছে না। এখানে দেখেন অনেকগুলা কথা বলা আছে। একটা হচ্ছে পোর্টের দিকে খেয়াল করেন, ফার্স্ট ইথারনেট 0, লিঙ্ক হচ্ছে গিয়ে আপ। আপ মানে লিঙ্কটা ওকে আছে, আর লিঙ্ক যদি ডাউন থাকে তাহলে ওটা ডাউন লেখা আসবে। হ্যাঁ, মানে লিঙ্কে ধরেন ডিভাইস কানেক্ট থাকতে পারে কিন্তু ডাউন, ইন্টেনশনালি ডাউন, এটা লিঙ্ক ডাউন হতে পারে। অথবা আপনি কিছু লাগানি নাই তাইলেও লিঙ্ক ডাউন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আইপি অ্যাড্রেস আছে। এরপরে হচ্ছে গিয়ে IPv6 অ্যাড্রেস সেট করা নাই, এরপরে ম্যাক অ্যাড্রেসটা আছে। ওকে, তো এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা আগে একটা প্যাকেট পাস করব। আমরা আগে ডিরেক্টলি পাস করছি, এবার একটু ইনডিরেক্টলি পাস করব। ও শিট, আচ্ছা, সিমুলেশন না দিলে ও হচ্ছে কি রিয়েল টাইম ইয়াটা দেখায় দিবে। সো আমরা সিমুলেশন দিব। সিমুলেশন দিলে দেখেন এখানে হচ্ছে কি প্রথম প্যাকেটটা ICMP, দুইটাই ICMP দেখাচ্ছে। আমরা ওই সিমুলেশনটা মিস করার কারণে এই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা ডিভাইস অ্যাড করি। ওকে, নতুন ডিভাইস অ্যাড করলে সাথে সাথে ও আপডেট করে ফেলতে পারে। হ্যাঁ, এটা হয়তো আমরা দেখাতে পারবো না কারণ সুইচ খুব ফাস্ট আপডেট করে ফেলে। তো এটা যদি দেখানো যায় তাহলে ভালো। আচ্ছা, আর না হলে কিভাবে আপডেট হয় সেটা তো আমরা বুঝলামই। 10.10.10.50, আচ্ছা, তো এটা ধরেন 50 দিলাম। আচ্ছা, আমরা এখানে আগে সিমুলেশনটা ঠিক করে নিলাম। তো আমরা একটা প্যাকেট এখান থেকে এখানে পাঠাই। আচ্ছা, এই যে এবার আসছে। তো প্রথম প্যাকেটটা আগের মতোই আর্প প্যাকেট, তারপরের প্যাকেটটা হচ্ছে ICMP প্যাকেট। ঠিক আছে, কারণ আর্প প্যাকেট কেন লাগবে, আর্প প্যাকেট লাগবে হচ্ছে গিয়ে ও জানে না যে কাকে পাঠাবো বা অ্যাড্রেসটা কি। আচ্ছা, তো চলেন ব্যাপারটা কি ঘটে। প্রথমে আর্প প্যাকেটটা গেল, এরপরে এটাই হচ্ছে ইন্টারেস্টিং পার্ট হবে আশা করি। এই যে দেখেন এখানে চারোটায় কিন্তু ও প্যাকেট পাস করছে, এবং এই যে 3টা দেখেন ডট মারতেছে, এবং ও একাই রিপ্লাই দিচ্ছে কারণ ওর সাথে ডেস্টিনেশন অ্যাড্রেসটা মিলে গেছে। এবং আপনি যদি প্রত্যেকটা স্টেজে প্যাকেটের উপর ক্লিক করেন তাহলে আপনি ওই যে আগের মতো এগুলো দেখতে পারবেন ডিটেলস, যে এখানে আসলে প্যাকেটের সোর্স ডেস্টিনেশন বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যখন ও ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেল, এখন ও হচ্ছে কি আপনার ICMP প্যাকেট বা পিং প্যাকেট যেটা সেটা পাঠাচ্ছে। এরপরে রিপ্লাই, রিপ্লাই। সো ব্যাপারটা আসলে আশা করি বুঝতে পারছেন। এখানে স্পেশাল যে ইয়াটা ছিল, এই যে ব্রডকাস্টিং যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে স্পেশাল ছিল। এখন যদি আবার পাঠান তাহলে এই ব্রডকাস্টিং ব্যাপারটা হবে না। দেখছেন, এখন যে পাঠাচ্ছেন এখন ব্রডকাস্টিং ব্যাপারটা ঘটবে না। কারণ কি, কারণ ও অলরেডি এই যে এই সুইচ অলরেডি ম্যাক অ্যাড্রেস আপডেট করে ফেলছে। এই যে দেখেন সব ম্যাক অ্যাড্রেস আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে সুইচের ব্যাপার আর ডিরেক্ট হোস্ট টু হোস্টের ব্যাপার। কারো কোনো কোশ্চেন আছে? রিয়েল লাইফও কি এভাবে পিসি সিলেক্ট করে দিব, যে আমরা কিভাবে দিব রিয়েল লাইফ হলে? হ্যাঁ, রিয়েল লাইফেও এরকম পিসি সিলেক্ট তো করবেন না, রিয়েল লাইফে আপনি হচ্ছে গিয়ে পিং চালাবেন। আমরা এখানে প্যাকেট এভাবে দিচ্ছি যে আপনি
প্যাকেটটা দেখতে পারেন এরকম। রিয়েল লাইফে আপনি হয়তো কোনো কারণে আপনার রিচেবিলিটি টেস্ট করতে হচ্ছে, যে আপনার ওই একটা পিসি কোনো কারণে লুজ হয়ে গেছে কিনা, বা হইতে পারে আপনার ডিভাইসটা কোনো কারণে আনপ্লাগ হয়ে গেছে কিনা, বা পোর্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিনা, এরকম অনেকগুলো ইস্যু হইতে পারে যে আপনার ওই পোর্টের রিচেবিলিটি টেস্ট করতে হচ্ছে। ঠিক আছে, এরকম কোন একটা ইস্যু হইতে পারে। হ্যাঁ, তখন আপনার এরকম টেস্ট করা লাগতে পারে। আবার আপনার ধরেন একটা ফাইল আপনি ওই পিসির সাথে শেয়ার করতে চান, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে এই ধরনের ফাইল শেয়ারিং ব্যাপার স্যাপারগুলো আসবে। ফাইল শেয়ারিং এর সাথে আপনার ধরেন আরো কিছু ব্যাপার জড়িত থাকে, উইন্ডোজ নাকি নাকি আপনার লিনাক্স। হ্যাঁ, সো উইন্ডোজ লিনাক্স এর ফাইল শেয়ারিং প্রসিডিউর একটু ডিফারেন্ট। সো মূল কথা এখানে আহ, সাধারণত হোস্ট টু হোস্ট ফাইল শেয়ারিং বা রিচেবিলিটি টেস্ট বা ডিভাইসের পোর্টের ট্রাবল শুটিং, এরকম কিছু কেসে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কাজে লাগে। আচ্ছা, আমি একটু যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের একটা ল্যাব আছে আর কি, ও ট্রেনিং করায়, তখন ওর পিসি স্টোরেজ বেশি খাচ্ছে। এই জন্য আমি বলতেছি যে একটা তুমি একটা পিসি নির্দিষ্ট রেখে দাও, স্টোরেজ বাড়াইয়ে বাকিগুলা সুইচের মাধ্যমে কানেক্ট করে সবাই সব স্টুডেন্ট এক জায়গায় সেভ দিবে একই ড্রাইভে। তুমি তাহলে ওই পিসির ওই ড্রাইভটা শেয়ার করলে হয়ে যায়। এভাবে কি, এটা কি সুইচের মাধ্যমে যদি করতে বললাম, যদি সুইচের মাধ্যমে করে, তাহলে কি যেভাবে আমরা বলতেছি ও বাকিগুলাকে রিজেক্ট করতেছে, শুধু একটাতে যাচ্ছে, তাহলে সমস্যা না? না, সমস্যা কেন? আপনি এখন আপনার পারপাস কি? আপনার পারপাস হচ্ছে কি, আপনি ধরেন একটাই রাখলেন, ধরেন আপনি এটা আপনার স্টোরেজ রাখলেন, বাকিগুলো সবাই এখান থেকে নিবে। তো জি জি। সবাই ওটাকে রিচ করতে পারলেই হচ্ছে, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, তাহলে সুইচে কোনো সমস্যা নেই এটা? না, আমরা নাই, তখন দেখলাম যে ও বাকি যেটাতে বলতেছে সেটাতে যাচ্ছে, বাকিগুলো রিজেক্ট করতেছে, এটার জন্য বলুন। না, এখন আসলে ঠিক কি কারণে রিজেক্ট করতেছে ওইটা হইতে পারে, অনেকগুলো অপশন হইতে পারে। বাট আপনি যদি সেম নেটওয়ার্কে রাখেন, সেম ল্যানে রাখেন, সেম আইপি অ্যাড্রেস রাখেন, এরকম কেন পাচ্ছে না, ওইটার ট্রাবল শুটিং আছে। ওটা স্টেপ বাই স্টেপ যাইতে হয়, দেখতে হয় যে কেন পাচ্ছে না। হ্যাঁ, বাট পাওয়ার এটা কি কথা। সুইচে দেখতে হবে, যে সেই সমস্যাটা কি সুইচে দেখতে হবে? হ্যাঁ, সুইচে দেখতে হবে। ডিভাইসেও সমস্যা থাকতে পারে, ধরেন এখন আপনি এইখানে আইপি অ্যাড্রেস ভুল দিছেন, বা নেটওয়ার্ক জি। অ্যাড্রেস ভুল দিছেন, সাবনেট মাস্ক ভুল দিছেন, অনেক কিছুই ভুল হইতে পারে। হ্যাঁ, আসলে কোনটা ভুল হয়েছে এটার এটা আসলে একটু ওই যে ধরেন এটাকেই তো ট্রাবল শুটিং বলে আসলে, তাই না? এমনি যে তো আপনার মত হচ্ছে যে কোনো একটা থেকে সবগুলো অ্যাক্সেস করা যেতে পারে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি সব যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে সবগুলো থেকে অ্যাক্সেস করা যাবে। জি জি। অ্যাক্সেসের পারমিশনও দেওয়া থাকা লাগবে, মানে অনেকগুলো প্যারামিটার আছে আসলে। এখন কোনো কারণে যদি না পাওয়া থাকে হুম। যেমন আমি তাহলে আরেকটু শেয়ার করি, আমি আগে যে প্রতিষ্ঠানে ছিলাম, ওনাদের একটা হচ্ছে ল্যাপটপটা ছিল অফিসের ওয়াইফাই এর সাথে কানেক্টেড, বাকিগুলা ওই রাউটারের সাথে পিসি গুলা কানেক্টেড ল্যান কেবল দিয়ে। এখন হুম, পরবর্তীতে আমরা তখন ডাটা শেয়ার করতে গেলে ঝামেলা হয়, তখন আমার এক ফ্রেন্ড জব করে নেটওয়ার্কিং এ, পরেও কি করলো, এনিডেক্স এর মাধ্যমে কানেক্ট হয়ে সবগুলাকে কানেক্ট করে দিছে রাউটার দিয়ে। ওই ল্যাপটপটাকে যেমন রাউটারটা ওয়াইফাই দিয়ে কানেক্টেড, একইভাবে বলতেছে যে তুমি সবগুলো, এখন আমরা কিন্তু ওই অফিসে সবাই সবকিছু শেয়ার করতে পারি ওয়াইফাই থ্রুতে। আর ওরা তো ল্যান কেবলে কানেক্টেড আছে, এই রাউটারের সাথে যারা কানেক্টেড আছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি সুইচের কাজ করতেছে তাহলে নাকি? না, ওটা তো সুইচের কাজ করতেছে না, ওটা তো রাউটারের সাথে কাজ করতেছে। না, একটা তো ওয়াইফাই, আর আর বাকিগুলো হচ্ছে যে ইয়া কানেক্টেড, ল্যানের মাধ্যমে কানেক্টেড। ল্যানের মাধ্যমে তো আমাদের এটাই কানেক্টেড। এই যে আমাদের যে এখন সিনারিওটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আসলে ল্যান, রাইট? জি স্যার। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমরা যে এখন যে সিনারিওটা দেখাচ্ছি এটাই কিন্তু আসলে একটা ল্যান। আপনি এখানে চিন্তা করেন যে এটা একটা অফিস, অফিসের 10টা পিসি কানেক্টেড। সো 10টা পিসি মানে 10 জন এমপ্লয়ি এসে বসতে পারতেছে। দ্যাট মিনস এটা কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখছি প্রথমে, সেটা কিন্তু একটা প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক বলতে পারেন, যে একটা দুইটা ডিভাইস কানেক্টেড, দুইটা ডিভাইস কিভাবে ডাটা আদান প্রদান করতেছে। বাট এটা কিন্তু একটা ল্যানের এক্সাম্পল হয়ে গেছে।
So, আমাদের নেক্সট ল্যাবটা হ্যাঁ, কিন্তু বা নেক্সট ক্লাসটা এখান থেকেই শুরু হবে, একটা ল্যান এন্ড ভিলেন থেকে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমরা এই এখানে যে সুইচ আছে, সুইচ এটার সাথে আমরা যে বাসার মধ্যে টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করি, ওইটা কি কানেক্ট করা যাবে নাকি অ্যাক্সেস পয়েন্টের যে ডিভাইস গুলি আছে ওগুলি ব্যবহার করতে হবে? না, কানেক্ট করা যাবে। আচ্ছা ভাই, আমরা যে বাসায় রাউটার গুলি ব্যবহার করি ওগুলি বাদ দিয়ে বড় বড় অর্গানাইজেশনে কেন অ্যাক্সেস পয়েন্টটা ব্যবহার করে, মানে এটার মেন কারণটা কি? মেইন কারণ হচ্ছে গিয়ে আমরা তো এটা আসলে ক্লাস যে টুতেই বলছিলাম, টু বলতে মডিউল টুতেই বলছিলাম। মেইন কারণটা কি, ধরেন আপনি একটা রাউটার নিচ্ছেন, রাউটারের কিছু লিমিটেশনস আছে। রাউটার না, ছোট জায়গায় কভার ওইটা করতে বলি পারবে। নাই ভাই। না, হ্যাঁ, ধরেন আমাদের বাসায় যে টিপি লিঙ্কের রাউটার গুলি ব্যবহার করি, ধরেন একটা মোটামুটি অর্গানাইজেশন ও ওয়াইফাই দেওয়ার জন্য গেস্টদেরকে ও টিপি লিঙ্কে ব্যবহার করলো, আবার একই ধরনের ওই অর্গানাইজেশন আরেকটা অফিসে ওরা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করলো, কোনটা বেশি ভালো, কি রাউটারকে ব্যবহার করা নাকি অ্যাক্সেস পয়েন্টের যে আমরা ওয়াইফাই নিয়ে ওইটা ব্যবহার করা? অ্যাক্সেস পয়েন্ট কনসেপ্টটাই আসছে আপনার যদি একাধিক রাউটার ইউজ করা লাগে। ঠিক আছে, আপনি আচ্ছা অ্যাক্সেস আচ্ছা পয়েন্ট আচ্ছা। যদি ধরেন আপনার অফিস ছোট, 1 রুম 2 রুমের অফিস, তাহলে কিন্তু একটা রাউটারে কভার করা হয়ে যাচ্ছে। মানে আপনার অফিস হ্যাঁ যদি ভাই। অনেক বড় হয়, তাহলে আপনার একটা রাউটার এক কোনায় রাখছেন, তো দেখা যাচ্ছে যে অন্য জায়গায় কানেকশন পাচ্ছেন। হ্যাঁ, তো আপনি এখানে পিসি গুলা যদি চিন্তা করেন এক একটা রাউটার। হ্যাঁ, তো এইটা একটা অফিসের কোনায় গেছে, এটা অফিসের আরেক কোনায়, এটা অফিসের আরেক কোনায়, এটা ধরেন ডিএমডি স্যারের রুমে গেছে, এটা আরেকটা কোনায় গেছে। So, তাহলে এই এক একটা রাউটার কিন্তু এক একটা রেঞ্জ কভার করবে, রাইট? জি ভাইয়া। আপনি এই পিসি গুলা একটা রাউটার চিন্তা করেন বা এক্সেস পয়েন্ট চিন্তা করেন, সো একটা এক একটা রেঞ্জ কভার করবে। সো আপনার এক একটা রেঞ্জ কভার করা বা আপনার যদি এরকম স্পেস বড় হয়, অবশ্যই আপনাকে এক্সেস পয়েন্টে যেতে হবে, কারণ এক্সেস পয়েন্টে আপনি এই রকম ভাবে একটা সুইচের মাধ্যমে কানেক্টেড হবেন, এবং ওই সুইচের থ্রুতে সব এক্সেস পয়েন্টে সমান স্পিডে স্পিড ডিস্ট্রিবিউশন হবে। সো এই সুইচটাকে আবার বলে হচ্ছে ডাব্লিউএলসি বা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটাকে সুইচ বলে না, বাট সুইচের মতো ফাংশনালিটি। সো এটাকে আপনি সেন্ট্রালি ম্যানেজ করতে পারেন, এখানে ঢুকেই আপনি সবগুলো রাউটার আলাদা আলাদা করে বা সবগুলো অ্যাক্সেস পয়েন্ট ম্যানেজ করতে পারেন। মানে আপনার যদি একটা রাউটারেই কাজ হয়ে যায়, অফিস যদি ছোট হয়, তাহলে আপনি অ্যাক্সেস পয়েন্ট কেন নিবেন? আপনি রাউটার নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে রাউটার বুঝতে অ্যাক্সেস পেরেছি। পয়েন্টের মাধ্যমে। এই আচ্ছা, এই আমরা কনসেপ্টটা ক্লাসের ভাই টপিকটা মানে ক্যাম্পাসে ব্যবহার করে, এই এই বিভিন্ন ক্যাম্পাসে যখন ওদের উপরে ফ্লোর গুলিতে যায় এই ধরনের হ্যাঁ, কনসেপ্টটা স্বাভাবিক ব্যবহার স্বাভাবিক, করে। এটা এটা তো ব্যবহার করাই লাগবে, কারণ রাউটার দিয়ে তো ছোট জায়গা কাভার হয়। আপনার বাসা কাভার হইতে পারে, বাট আপনার বাসার 2 তলাই কাভার হবে না। ঠিক আছে, আপনার বাসার 2 তালা যদি কভার করতে চান, তাহলে 2টা আলাদা আলাদা ডিভাইস লাগবে। আচ্ছা, তো এখানে কিছু স্টাডি নোটস আছে যেগুলো আমাদের সিসিএন এর টপিক। সিসিএন এর ইয়াটা যদি খুলেন, তাহলে দেখতে পারবেন এগুলো আসলে সিসিএন এর থেকে নেওয়া টপিকস। আচ্ছা, এই জিনিসগুলা, আচ্ছা, নাই। তো আমরা এগুলো শেয়ার তো করবো, সমস্যা নাই। তো ম্যাকেজিং, ফ্রেম সুইচিং, এগুলো আপনারা একটু দেখবেন। খুব সহজ জিনিস। এই যে ম্যাক অ্যাড্রেস টেবিল, এগুলো আমরা দেখছি সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলে ভিলান ইনফরমেশন থাকে, ম্যাক ইনফরমেশন, টাইপ থাকে, পোর্টস থাকে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে কি হোস্ট টু হোস্ট কমিউনিকেশন থ্রু মাল্টিপল সুইচ। সো জিনিসটা সেম, যদি আমাদের সুইচ আরো বেশি হয় সেক্ষেত্রে কমিউনিকেশনটা কেমন হবে, এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলস বলতেছি না আর, সেম জিনিস, বাট যেহেতু একটা আলাদা ক্যাটাগরি করা যায় সেজন্য করা। তবে আপনাদের একটা স্পেশাল হোমওয়ার্কস থাকবে, সেটা হচ্ছে গিয়ে হোস্ট টু হোস্ট কমিউনিকেশন থ্রু রাউটার। এটা একটু কমপ্লেক্স, বাট আমি চাই যে আপনারা একটু, মানে কমপ্লেক্স না, স্টেপস গুলো আসলে সেম, বাট রাউটারের ক্ষেত্রে একটা স্পেশাল ইয়া থাকে, সেটা হচ্ছে গিয়ে গেটওয়ে একটা ফ্যাক্টর থাকে। সো হোস্ট যখন আগে কমিউনিকেশন করে, আগে তার গেটওয়েতে নক করে যে গেটওয়ের ম্যাক অ্যাড্রেস কত। সো রাউটারের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি এই জিনিসটা অ্যাড হয়। সো এটা আপনারা একটু সেলফ স্টাডি করবেন, এটা হচ্ছে কি আমরা
অ্যাসাইনমেন্ট হিসাবে দিব, এবং এটার জন্য আমরা একটা রিসোর্সও দিব আপনাদেরকে সেলফ স্টাডি করার জন্য। এবং আপনাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে গিয়ে এখানে যেরকম স্টেপ বাই স্টেপ আমরা একটা ডকুমেন্টেশন করার চেষ্টা করছি, আমাদের ডকুমেন্টেশন করা আছে। সো আপনারা হচ্ছে গিয়ে এই অংশটা আমরা ইচ্ছা করে খালি রাখছি। হ্যাঁ, খালি রাখছি এই অংশটা, ডকুমেন্টেশনটা আপনারা করবেন। আপনারা নিজেরা নিজেরা যখন একটু স্টেপ বাই স্টেপস গুলো লিখবেন, আপনাদের মাথায় আরো জিনিসটা গেঁথে যাবে। হ্যাঁ, সো এটার জন্য রিসোর্স আমরা একটা ভিডিও দিব। সো এই ভিডিওটা আপনারা 5-10 মিনিটের ভিডিও দেখলেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আজকের কনসেপ্ট মোটামুটি সবাই বুঝছেন। ওই একই কথা বলা আছে ওখানে, বাট ওখান থেকে আপনারা আহ, জিনিসটা ভিডিও থেকে অডিও, সরি, টেক্সটে নিয়ে আসবেন। টেক্সটে নিয়ে আসলে আমরা এখানে আপনাদের যাদেরটা বেস্ট হবে বা একটা কম্বাইন করে আমরা এখানে অ্যাড করে ফেলবো। তো এটা হচ্ছে আজকের টাস্ক থাকবে। আজকের ইয়াটা এখানেই শেষ হবে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। আমরা নেক্সট দিন ল্যান ভিল্যান থেকে শুরু করব, এবং সম্ভবত মঙ্গলবার দিন। ভাইয়া আমি কি এমনি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, বলেন। কোশ্চেন করার জন্য তো বললাম। ভাইয়া এই ধরেন আপনার মানে একটা ডাটা সেন্টার আছে, ওরা হচ্ছে ওদেরতে আপনি হচ্ছে লিঙ্ক ট্রি থেকে লাইন নিলেন, আপনি অনেকদিন লিঙ্ক ট্রি সার্ভিসটা চালাইলেন। এখন আপনার থেকে ওদের কোনো কারণে সার্ভিস ভালো লাগতেছে না, আপনি আরেকটা আইএসপি সার্ভিস নিলেন। ওই ক্ষেত্রে লিঙ্ক ট্রি আপনার পাবলিক আইপি যেটা আছে ওইটা তো হুম, আপনার ইন্টারনেটে চলে গেল। এখন হুম। আমি যে আইএসপি চেঞ্জ করছি, চেঞ্জ করার ফলে আমার আইপিটা তো চেঞ্জ হয়ে যাবে, তখন আমার ওয়েবসাইটের বা বা আমার ডাটা সেন্টার যে ডাটাগুলো আছে ওগুলো অ্যাক্সেসে কি প্রবলেম হবে? হ্যাঁ, আপনার অ্যাক্সেসে একটু প্রবলেম হবে, বাট খুবই সিম্পল একটা কনফিগারেশন দিলে এটা আবার আগের মতোই হয়ে যাবে। আপনার নিজস্ব যে, ধরেন আপনার ওয়েব সার্ভার আছে, অ্যাপ সার্ভার আছে, ডাটাবেস সার্ভার আছে, এগুলোর আইপি কি চেঞ্জ হচ্ছে? এগুলোর আইপি কিন্তু না, চেঞ্জ ওগুলি হচ্ছে চেঞ্জ না। হচ্ছে না আমার। হ্যাঁ, তো এগুলো এটা চেঞ্জ হচ্ছে ইন্টারনেটে না। যাচ্ছে, ওয়ানেরটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি ওয়ানেটটা তো ওয়ানে যে আপনি আপনি ওন করেন না, রাইট? সো ওয়ানেটটা হচ্ছে কি আপনাকে লিঙ্ক থ্রি দিছে। সো ওই আইপি আপনাকে জি দিছে, ভাইয়া। আপনি ওই আইপিটা কনফিগার করে আপনার ওই আইপিটা আপনি দুই ভাবে কনফিগার করতে পারেন। এক হচ্ছে রাউটিং এর মাধ্যমে আপনার ইন্টারনাল নেটওয়ার্কে চিনাই দিতে পারেন, আর এক হচ্ছে নেটিং এর মাধ্যমে আপনি চিনাই দিতে পারেন। সো রাউটিংটা হচ্ছে গিয়ে মোটামুটি পপুলার বলতে সহজ কনসেপ্ট, সোজা কথা। নেটিংটা একটু ফায়ারওয়াল বা এইসব কনসেপ্ট, এটা ওই রাউটিং এর সাথে চলে না। তো সোজা কথায় আপনি রাউটিং এর মাধ্যমে যদি চেনান, ব্যাপারটা এরকম হবে। আমাদের আমাদের ইয়াটা এরকমই আছে। যেমন ধরেন আমরা আমাদের এসে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা। জি জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন এই যে আমাদের একটা ইন্টারনেট পোর্শন কিন্তু আছে। জি ভাইয়া। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ইন্টারনেট পোর্শন। আপনার এটা হচ্ছে ইন্টারনেট রাউটার, এটা আপনার রাউটার। আপনার এই রাউটারে কিন্তু কনফিগারেশন করা আছে যে তুমি এই আইপি কেউ যদি চায় তাহলে এই রাউটিং করবা, এই আইপি কেউ চাইলে এই রাউটিং করবা, এই আইপি চাইলে এই রাউটিং করবা। এগুলা সব কনফিগারেশন এখানে করা আছে। এখানে আরেকটা কনফিগারেশন এক্সট্রা ছিল, যে এই যে আপনি লিঙ্ক থ্রি থেকে যে লিঙ্কটা নিছেন, সেই কনফিগারেশনটা এক্সট্রা ছিল। বাট আপনি এখন লিঙ্ক থ্রি কেটে দিছেন, আপনি এখন নিছেন আম্বার আইডি থেকে একটা লাইন নিছেন। সো আম্বার আইডি আপনাকে একটা লিঙ্ক বা আইপি অ্যাড্রেস দিবে না? জি ভাইয়া। আপনি জাস্ট ওই আইপি অ্যাড্রেসটা ডিলিট করে দিবেন, আর এই আইপি অ্যাড্রেসটা কনফিগারেশনে অ্যাড করে দিবেন। তাহলে বাদ বাকি সব আগের মতো চলবে। ভাইয়া এই এই ক্ষেত্রে যদি আমার মানে আরেক আরেক ব্রাঞ্চের সাথে তো আমার একটা আইপি বাইন্ডিং করা থাকতে পারে, তো এই ক্ষেত্রে আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না না, যদি? আপনি তো আপনি হচ্ছে গিয়ে এই যে নেটওয়ার্ক গুলো বাইন্ড বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে আমি হচ্ছে পাবলিক আইপি লিঙ্ক ট্রি থেকে পাবলিক
প্রায় পাবলিক আইপি নিলাম, আমার আইপি তো ফিক্সড আছে। আমি আরেকটা অফিসে তো ওরা আমার এই আইপিটা তো চিনে, যে এই আইপি থেকে যে নেটওয়ার্ক গুলি আসবে, যে ট্রাফিক গুলি আসবে ওইটাই এই সার্ভারে হিট করবে, যেটা রিমোট অফিস যদি হয়। তো ওই ক্ষেত্রে ভাই আমি তো আমার ডাটা সেন্টার তো চেঞ্জ করলাম, এখন রিমোট অফিসে না না না, আপনার আইপি রাউটারে তো চেঞ্জ আমার। হচ্ছে খালি এটা, হ্যাঁ, আপনার আইপি চেঞ্জ হচ্ছে খালি এটা। আপনি আচ্ছা। এইখানে যে লিঙ্কটা দিছেন এইটা, এখন ও যদি লিঙ্ক চলে যায় তাহলে আপনার এই সার্ভিসের এই অ্যাপ সার্ভারের আইপি কি চেঞ্জ হবে? এটা তো একটা হোস্ট, না ওইটা তো। এটা একটা হোস্ট। কিন্তু এখানে আসার জন্য ওকে কিন্তু কমান্ড দেওয়া আছে যে তুমি এই লাইন দিয়ে আসবা, এই লাইন দিয়ে আসার জন্য ওকে এইখানে একটা আইপি নেটওয়ার্ক আছে, এইখানে একটা আইপি নেটওয়ার্ক আছে। সো এইগুলো কিন্তু চেঞ্জ হয়নি, আপনার খালি এই লাইনটা চেঞ্জ হয়েছে। এই জন্য আপনি এই যে নতুন একটা লাইন আছে আমরা যেটা বললাম, এই লাইনটা এখানে কনফিগারেশন অ্যাড করে দিবেন, জি। সবাই চিনে যাবে, ঠিক আছে? ব্যাপারটা এমন যে আপনার অন্য তালায় একজন নতুন লোক আসছে, আপনি জাস্ট অ্যানাউন্স করে দিলেন আমার নতুন লোকের নাম ওরকম এমুক, অমুক, আসলে তোমরা সবাই বুঝবা যে পাঁচতলায় আসছে। সো সবাই চিনে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে নতুন যে আসছে তাকে চিনাইতে হবে, এটাকেই রাউটিং বলে, ঠিক আছে? বুঝতে পারছি আচ্ছা, ভাই। তো তাহলে আজকে এখানে থাক। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।